तो मेरा जीवन हो अब साथ हमारे। तू तेरे बड़े भाई को बहुत पसंद करता है ना? पसंद तो करता हूँ पर रिस्पेक्ट ज्यादा है। ऐसा मैंने क्या कर दिया जो मुझे इस तरह बोल के चली गई? दुनिया जैसी दिखती है वैसी है नहीं। ये हमारी नजरों से छिपी एक अलग दुनिया है। এত দেরি করছে কেন অদিতি? এত দেরি করছো কেন? আনো এই অদিতি। মঞ্জু কাল পর্যন্ত মঞ্জু ছিল, আজ নতুন বউ হয়ে গেল। হ্যাঁ, বিয়ের পর এরকমই হয় রে, সব বদলে যায়। আর এই বদলে যাওয়ার সঙ্গে সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়া, সেটাকেই বলে সংসার। বুঝতে পেরেছিস? অদিতি আসছে, বেরোনো যাবে না। আমি তোমার পিছনে কি মারছো নাকি? ওদিকে যাও, ওদিকে খাড়ে তোলা যাও। দুধের প্যাকেটটা এখানে কি করছে? আমি তো খালি প্যাকেট রাখিনি। এই অদিতি, কি করছো বলো তো? হ্যাঁ যাই। কি ব্যাপার অদিতি, সবাই তো তোমাকে ডাকাডাকি করছে। এই তো দুধ আর আলতার থালাটা নিতে এসেছিলাম, চলো। আমি আর কোথায় যাবো? আমি কোথাও যাবো না। অভি, অভি কোথায় যাবো না বললে তো হবে না, উঠোনে তো যেতে হবে। অর্জুন নতুন বউ নিয়ে এসেছে, পাড়ার কত লোক দেখতে এসেছে। তুমি যদি এখন না যাও সেটা দেখতে খারাপ লাগে। অভি, দেখতে ভালো লাগারও তো কিছু নেই। অর্জুন ওর বউয়ের সাথে আধিক্যতা দেখাচ্ছে, দেখাক, আমার কোনো দেখার ইচ্ছে নেই। আর সারাক্ষণ এই শঙ্খের শব্দ, উলুধ্বনি, এইসব বিরক্ত লাগছে একেবারে। অভি, তোমার ওদের উপর এত কিসের রাগ? অর্জুনের উপর আমার কোনো রাগ নেই অদিতি, মঞ্জুর উপর রাগ আছে, যেটা কোনোদিন যাবেও না। তোমার কি মনে হয় মঞ্জু খুব ভালো কাজ করেছে? বিয়ে মিটতে না মিটতেই ও অর্জুনকে অ্যারেস্ট করে নিয়ে চলে গেল, ব্যাস। হ্যাঁ, অলক্ষী একটা মেয়ে। যাই হোক, তুমি এখন হয়তো বুঝতে পারবে না, সময় আসুক সব প্রমাণ পাবে। এই অদিতি, কি করছো বলো তো? আসছি। যাও যাও যাও, বারবার করে ডাকছে, দেরি করো না, যাও। যাও। আমি তো ভাবছিলাম যে দুধের প্যাকেটটা দেখে সন্দেহ না করে। সেই জন্যই তো সারপ্রাইজ এন্ট্রি নিয়ে সন্দেহটা কাটালাম। আচ্ছা, আমি ওদিকটা যাই। হ্যাঁ, অলক্ষীটা রক্ত আলতা পা নিয়ে এই বাড়িতে প্রবেশ করবে, সেটা দেখবো না? সেটা কিছুতেই মিস করা যাবে না। আমি বলছি দেখ, নিঘাত ওই দুধে আলতাটা গুলতে ভুলে গেছে, এখন গুলছে জন্য দেরি করছে। অদিতি তারা তো এতক্ষণ দেরি করছিলে কেন? নিঘাতে দুধে আলতাটা গুলতে তুমি ভুলে গিয়েছিলে, আমি বললাম, তারপরে মনে পড়লো। মোটেই না, এটা করতে ভুলে যাবো না। আরে আমি একটু শাড়িটা ঠিক করছি। কি মজার ব্যাপার তাই না? ছোট বউকে দোরগোড়ায় দাঁড় করিয়ে রেখে বড় বউ শাড়ি ঠিক করছে। বাহ, চমৎকার, খুব মজার ব্যাপার। ঠিক আছে, এমন কিছু নয়, ওই ওরা অপেক্ষা করছে তো তাই দাঁড়িয়ে। এবার যাও, যাও এবার। যা। মঞ্জু, মা এই যে। হ্যাঁ, হয়ে গেছে। মঞ্জু, এবার ওই থালাটার উপরে উঠে দাঁড়াও। তারপর প্রথমে বাঁ পাটা আগে ফেলে ওই কাপড়টার উপর দিয়ে লক্ষ্মীর পায়ের ছাপ ফেলতে ফেলতে আমার ঘরে ঢোকো। দুধে আলতায় পা রাঙাও মঞ্জু, দেখবে পা দুটো রক্তে রাঙা হয়ে যাবে।
পুলিশ বউ, চল দেখবি চল। আরে ঈশানী, তুমি কোথায় ছিলে? আরে আমি তো তোমাকেই খুঁজতে এলাম, কিন্তু মা হঠাৎ করে এত চিৎকার করছে কেন বলো তো? চিৎকার কেন করছে জানি না আমি বাবার মুখে তো তোমাদের সব প্ল্যানটাই শুনলাম। আমি তো ভাবলাম যে প্ল্যানটা এতক্ষণ এক্সিকিউট করা হয়ে গেছে। হ্যাঁ, হওয়ার তো কথাই ছিল, কিন্তু মঞ্জুর পায়ে কাজ ফুটলে ন্যান্সি কেন চিৎকার করবে সেটাই তো বুঝতে পারছি না। দাঁড়াও তো একবার গিয়ে দেখে আসি। দাঁড়াও, ব্যাপারটা বুঝি আগে। কিছু তো একটা ঘটনা ঘটেছে, দুম করে ওখানে চলে গেলে যদি সন্দেহ বাড়ে। দাঁড়াও, জাস্ট ওয়েট। ও বাগো বাবা রে, কি লাগছে? এই আপদ ছেলে, হ্যাঁ দেখে চলতে পারিস না বাবা, তোর জন্য আজকে আমার এই দশা হলো বাবা। আই মুনিয়া, তো সব সময় দুষ্টুমি না, কি করলে এটা? আমি কোথায় করলাম? পটল দাদা করলো। একদম চুপ। বৌদি তুমি ওদের বকছো কেন? ওরা তো ইচ্ছা করে করেনি বলো। আচ্ছা মঞ্জু, ওরা ইচ্ছে করে করুক না করুক, ওদের দুষ্টুমির জন্যই তো এটা। এই যা, পটল দাদাকে নিয়ে ভেতরে যা। পটল, ওকে নিয়ে যা তো, যা। ওদেরকে পরে ভেতরে পাঠাবে, আগে আমার অবস্থা দেখো। মাগো, আমি মরে যাচ্ছি যন্ত্রণায় গো। আমার সব শেষ হয়ে গেল, সব শেষ। সেপটিক হবে, সেপটিক। আমার সেপটিক হয়ে আমি মরে যাবো, আমি মরে যাবো। আমার পাটা কেটে বাদ দেওয়া হবে, আর পারবো না আমি বাঁচতে গো বাবা। কিচ্ছু হবে না কাকিমা, টিটেনাস নিলেই ঠিক হয়ে যাবে। ও বাবা, আমি পারবো না ইনজেকশন। না না না, লাগবে, ব্যথা লাগবে। ও বাবা রে বাবা, ও মা গো মা, কিন্তু কাজটা যে আমার পায় গো, আমি কি করবো এখনো, কি করবো? আমি কাজটা বের করে দিচ্ছি, দাঁড়াও। না 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 না, আমার খুব লাগবে। না না না, কি যেন আত্মা দেয় কাজ, আমি মরে যাবো, মরে যাবো। না 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 না, একটু লাগবে, কিন্তু সহ্য করে নিন, একটু লাগবে। মঞ্জু, মঞ্জু খুব লাগবে, খুব লাগবে, তাই না? আমার পাটা কেটে বাদ দিতে হবে, তাই না? আমি পারবো না, প্লিজ মঞ্জু, আমায় ছেড়ে দাও। আমি কি যন্ত্রণা করছি। কাকিমা বলছি তো কিচ্ছু হবে না, আপনি শান্ত হন, আমি কাজটা বের করি, দাঁড়ান। কাজটা বের করতে গেলে আমার প্রাণ বেরিয়ে যাবে, আমি পারবো না গো। দেখো আমার কি অবস্থা হলো গো, আমার সর্বনাশ হয়ে গেল গো। ও বাবা, আরে ওই কাচের টুকরোটা না বের করলে আপনাকে অপারেশন করতে হবে, আরো যন্ত্রণা বাড়বে। অপারেশন না করতে হবে না? ও বাবা রে বাবা,